মোজেজা। মোজেজা হচ্ছে আশ্চর্য ক্ষমতা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, অর্থাৎ তিনি ছিলেন নবী রাসূলদের সর্দার এবং সর্বশেষ নবী। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলদের মুজিজা দান করেছিলেন। যেমন হজরত দাউদ আলাইহিস জন্য তিনি লোহাকে মোমের ন্যায় নরম করে দিয়েছিলেন। হজরত মূসা আলাইহিসসালামকে ঐশীযুক্ত লাঠি দিয়েছিলেন এবং তিনি আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে গিয়ে কথাবার্তা বলতে পারতেন। হজরত ঈসা আলাইহিসসালামকে দিয়েছিলেন মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা। তবে তাদের প্রত্যেকেই কোনো না কোনো একটি দিক দিয়েই বিশেষভাবে ক্ষমতা অর্জন করেছিল। অপরদিকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেক দিক দিয়েই সমানভাবেই মুজিজা দান করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনে অসংখ্য মুজিজা রয়েছে। তার মধ্যে আমরা আজ কিছু মুজিজা সম্পর্কে জানব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি কাফের কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঘর হতে বের হয়ে একটি প্রান্তরের দিকে চলে গেলেন। প্রান্তরের একটি গাছের নিচে গিয়ে তিনি তার তরবারিখানা উক্ত গাছের একটি শাখায় ঝুলিয়ে রেখে বিশ্রাম করতে লাগলেন। শেষ পর্যন্ত তিনি ওই গাছের নিচে ঘুমিয়ে পড়লেন। ঠিক ওই সময় এক পাপী ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঘুমন্ত অবস্থায় দেখতে পেয়ে সে ভাবল এই সুযোগ এসে গেছে। এরপর সে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি তরবারিখানা নামিয়ে তার দ্বারাই তাকে হত্যা করতে উদ্যত হলেন। ঠিক ওই সময় একটি গাছের ডাল নিজ হতে প্রসারিত হয়ে ওই ইহুদির মাথায় এমন জোরে এক আঘাত করল, তাতে তার মাথা ফেটে চৌচির হয়ে মগজ বের হয়ে গেল, আর পাপিষ্টের জীবনের পরিসমাপ্তি সেখানেই ঘটল। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরবে তখন রোকানা নামক একজন বড় বীর ছিল। সে একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি নাকি আমাদের উপাস্য দেবতাকে মিথ্যারোপ করছো? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন, হ্যাঁ অবশ্যই। তখন রোকানা বলল, বেশ, যদি তাই হয় তবে আসো, তুমি আমার সাথে কুস্তি যুদ্ধ করে দেখো। কুস্তি শুরু করার আগে তুমি তোমার আল্লাহকে ডেকে নাও, আর আমি আমার মূর্তি দেবতাগণকে ডেকে নেই। তারপর কুস্তিতে যদি তুমি আমার ওপর জয়ী হতে পারো তবে আমি তোমার আল্লাহ তাআলার ওপর ঈমান আনব, আর যদি আমি জয়লাভ করি তবে তোমাকে স্বীকার করতে হবে আমার দেবতাগণই সত্য। আর রোকানা এই কথা বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি কোনো কিছু বলার সুযোগ না দিয়ে তার পবিত্র হাত ধরে অত্যন্ত জোরে টান দিলেন। কিন্তু তাতে সে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি তার জায়গা হতে এক চুল পরিমাণও সরাতে পারল না। তারপর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি তার নবুয়তের শক্তি দ্বারা রোকানাকে তুলে এমন জোরে এক আছাড় মারল, সে মাটিতে পড়ে অনেক সময় ধরে অজ্ঞান অবস্থায় কাটিয়ে দিল। তারপর যখন তার জ্ঞান ফিরল, সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি কাছে তওবা করে আল্লাহ তাআলার ওপর ঈমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাকে এক গামলা ঘি দান করেছিলেন। তিনি ওই ঘি একাধারে ৪৫ বছর ধরে খরচ করেও তা শেষ করতে পারেনি। তারপর একদিন হঠাৎ ওই গামলাটি কিসের সাথে যেন ধাক্কা লেগে উল্টিয়ে যায় এবং সেই দিনই ওই ঘির বরকত শেষ হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তাকে কিছু খুরমা দিয়েছিলেন। তিনি তা একটি পাত্রে রেখে একাধারে ২০ বছর পর্যন্ত তা হতে খুরমা বের করে নিজেও খেতেন এবং অন্যদেরকেও দিতেন। তবু ওই খুরমার বরকতই শেষ হচ্ছিল না। তারপর যেদিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, সেই দিনই উক্ত খুরমার বরকত শেষ হয়ে গেল। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন হেরেম শরীফে প্রবেশ করেন, তখন তিনি তার হাতের শাহাদাত আঙ্গুল দ্বারা কাবা ঘরে রাখা মূর্তিগুলোর দিকে নির্দেশ করে পাঠ করতেছিলেন, সত্য এসেছে এবং মিথ্যা বিলীন হয়েছে, নিশ্চয়ই মিথ্যা বিলীন হওয়ার যোগ্য। আর ঠিক তখনই প্রত্যেকটি মূর্তি উপর হয়ে ভূমিতে পড়ে যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদিন দেখলেন এক ব্যক্তি বাম হাত দ্বারা খাবার খাচ্ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তা দেখে সেই লোকটিকে বলল, তুমি ডান হাত দিয়ে খাও। কিন্তু লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মিথ্যা বললেন। সে বলল, আমি ডান হাত দ্বারা খানা খেতে পারি না। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন, তা তুমি কোনোদিনই পারবে না।
বাস্তবিকই সেই দিন হতে লোকটি আর কোনো দিন ডান হাত দ্বারা কোনো কিছুই খেতে পারেনি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর যখন রাস্তা দিয়ে চলতেন, তখন পথের পাশ থেকে পাথরসমূহ তাকে এমনভাবেই সালাম করত, আসসালামু আলাইকুম ইয়া নাবি আল্লাহ। আর তিনি যদি কোনো পাথরের টুকরে নিজের হাতে তুলে নিতেন, তবে তার ভিতর হতে আওয়াজ বের হতো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মসজিদে নববীর মিম্বর তৈরি হবার পূর্বে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাঠের খুঁটির সাথে ঠেস দিয়ে তিনি খুতবা পাঠ করতেন। কিছুদিন পর মিম্বর তৈরি হয়ে গেলে তিনি ওই খুঁটিটির পরিবর্তে মিম্বরে দাঁড়িয়ে খুতবা পাঠ করতেন। তখন কাঠের খুঁটিটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পিঠের স্পর্শ হতে বঞ্চিত হয়ে কাঁদতে থাকে। মসজিদে সকল মুসল্লি শুনতে পায় ওই খুঁটিটির ভিতর হতে কান্নার সুর ভেসে আসছে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খুঁটিটির সঙ্গে আলিঙ্গন করে তার ওপর হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দেন, তাতে তার কান্না বন্ধ হয়ে যায়। এরপর সেই খুঁটিটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আর্জ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবসময় আপনার সংস্পর্শে থাকতে চাই। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খুঁটিটিকে জান্নাতুল বাকি নামক কবরস্থানে গেড়ে দেন, আর তার নামকরণ করা হয়েছিল কান্নাকারী খারজুর গাছ। দুনিয়ার কোটি কোটি মুসলিম এখনও সেই খাম্বা ধরে কান্না করে থাকেন। একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 1400 মুজাহিদ সহ কোনো এক অভিযানে চলছিলেন। পথে তাদের পানি ফুরিয়ে যায়, যার ফলে সকলেই চিন্তিত এবং উদ্বিগ্ন হয়ে পড়েন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র শাহাদাত আঙ্গুলি দ্বারা জমিনের এক জায়গায় একটি টোকা দেন। অমনি সেখান হতে একটি ঝর্ণা উৎপত্তি হয় এবং তা হতে অবিরল ধারায় পানি বের হতে লাগলো। সকল মুজাহিদ সেই পানি দ্বারা অজু গোসল করলেন, পান করলেন এবং তা দ্বারা রান্নাবান্নার কাজও করলেন। একদিন এক খ্রিস্টান লোক একটি শিশুকে কোলে নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলল, আমাদের নবী যিশু ছোট শিশুদের সাথে কথা বলতে পারতেন। আপনি যদি আমার এই শিশুটির সাথে কথা বলতে পারেন, তবেই বুঝবো যে আপনি আল্লাহ তাআলার সত্যি নবী। লোকটির কথা শুনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সেই শিশুটিকে বলল, হে শিশু, বলো তো আমি কে? শিশুটি সুস্পষ্ট ভাষায় উত্তর দিল, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সেই খ্রিস্টান লোকটি দ্বিতীয় আর কোনো কথা না বলে তখন ইসলাম ধর্ম গ্রহণ করল। একদিন এক ব্যক্তি তার এক বোবা ছেলেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলেটি কথা বলতে পারে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে কিছু পানি নিয়ে সেই পানি কুলি করে সেই ছেলেটিকে সেই কুলি পানি খাইয়ে দিলেন। সেই দিন হতে ছেলেটি স্পষ্টভাবে কথা বলতে শুরু করল। পরবর্তী জীবনে সে একজন প্রধান আলেম এবং বক্তায় পরিণত হয়েছিল। একদিন এক ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমার মৃত ছেলেটিকে জীবিত করে দিতে পারেন, আমি তাহলে আপনাকে আল্লাহর সত্য নবী বলে বিশ্বাস করব এবং ইসলাম ধর্ম গ্রহণ করব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকটির কথা শুনে তার মৃত ছেলের কাছে গিয়ে তাকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বলল, হে বালক, তুমি আল্লাহর হুকুমে ওঠো। আর এই কথা বলা মাত্রই সেই ছেলেটি বলে উঠল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি এই দুনিয়ায় পুনরায় আসতে চাও? সে জবাব দিল, না, পরলৌকিক জীবনে আমার কাছে উত্তম বলে মনে হচ্ছে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জীবিত হলে তোমার পিতা মুসলমান হবেন। সে তখন বলল, আমার আর পিতামাতার কোনো প্রয়োজন নেই, তাদের অপেক্ষা আল্লাহ তাআলা আমার প্রতি অনেক মেহেরবান। একদিন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাড়িতে দাওয়াত করলেন। তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়ার জন্য একটি বকরি জবেহ করলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন নাবালক ছেলে ছিল। তারা তার পিতাকে বকরি জবেহ করতে দেখেছিল। পিতার অনুপস্থিতিতে তারা খেলার ছলে জবেহ খেলা শুরু করে দিল। বড় ছেলেটি ছোট ছেলেকে অস্ত্র দ্বারা জবেহ করে ফেলল। তাদের মাতা টের পেয়ে দৌড়ে যেতেই বড় ছেলেটি ভয়ে দৌড়ে গিয়ে ছাদের ওপর উঠল। মাতাকে ছাদের ওপর উঠতে দেখে সে ভয়ে ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে গেল এবং তাতে সেই ছেলেটিও মারা গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে এসে স্ত্রীর নিকট এই সমস্ত ঘটনা শুনতে পেয়ে অত্যন্ত দুঃখিত হলেন এবং শোকাহত হয়ে পড়লেন।
কিন্তু তিনি ধৈর্য অবলম্বন করে তার মৃত ছেলে দুটিকে ঘরের ভিতরে একটি চাদর দ্বারা ঢেকে রেখে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের আয়োজন করলেন। আর ইতিমধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কতিপয় সাহাবীকে নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে উপস্থিত হলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দুর্ঘটনার কথা উল্লেখ না করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খানা খেতে দিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জাবের, তোমার ছেলে দুটি কোথায়? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা হয়তো খেলায় রত আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে ডেকে নিয়ে আসো, তাদের নিয়ে আমি একসাথে খানা খাবো। ঠিক ওই সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সকল ঘটনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে দিলেন। আর এই কথা শুনে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ছেলে দুটির কাছে উপস্থিত হয়ে আল্লাহ তাআলা দরবারে মুনাজাত করলেন। তিনি বললেন, হে মাবুদ, তুমি আমার জাবেরের মৃত ছেলে দুটিকে জীবিত করে দাও। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের এই দোয়ায় অসীম কুদরতের সাথে সাথে তিনি তার মৃত ছেলে দুটিকে জীবিত করে দিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে দুটিকে গোসল করিয়ে আনলেন এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একসাথে তারা খানা খেলেন। খাবার খাওয়ার পর তিনি জবেহকৃত বকরি সবগুলো হাড্ডি একত্র করে দোয়া করলেন, আর তাতে জবেহকৃত বকরিটিও জীবিত হয়ে গেল।